নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে বৃহস্পতিবার। চলো, আজকে সকালের এখনো পুজো হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর বাইরে দেখো খুব সুন্দর রোদও বেরিয়েছে। আমার পুজোর সমস্ত কিছু হয়ে গেছে, এখন খালি যাবো ঠাকুর ঘরে আর পুজোটা করে নেব। আর এই যে দেখো আজকে পুজো হয়ে গেছে আমার বৃহস্পতিবারের। আর এই যে দেখো ঠাকুর ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। আর ওই যে ঠাকুরটা কালকের এইখানে রেখেছি। এরকম সেম যদি আরও একটা কালী মায়ের পাই তো আমি এইখানটায় রাখবো, প্ল্যান আছে। চলো, পুজো তো দেওয়া হয়ে গেছে, আর এখন সকালের জলখাবারটা খেয়ে নিই। পুজো দিয়ে আমি একদম চলে এসেছি রান্নাঘরে। অনেকটা দেরি হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে। আর আজকে আমি নাস্তায় কি বানাচ্ছি দেখো। সবারই হয়ে গেছে খাওয়া, আমারই হয়নি। এই যে আলু ভাজা, আর এই যে বক ফুলের বড়া তেল গরম করতে বসিয়ে দিয়েছে। আর এই যে বক ফুলের বড়া ফার্স্ট টাইম আমিও খাচ্ছি, কিভাবে কি আমি জানি না, জাস্ট এরকম ডুবিয়ে, জানি না কেমন কি হবে। আর এই যে বক ফুলের বড়া, আর এই যে নাস্তা নিয়ে বসে পড়েছি। ফার্স্ট টাইম খেলাম বক ফুলের বড়া, কিন্তু খুব সুন্দর খেতে লাগছে। আর আমি তো ফার্স্ট টাইম খেলাম, আমার ভালো লেগেছে। তোমরা যারা খেয়েছো আলাদা কথা, কিন্তু যারা খাওনি তারা কিন্তু একবার ট্রাই করতে পারো, খুব সুন্দর। চলো এখন নাস্তাটা তাহলে করেই নিই। অনেকটা দেরি হয়ে গেছে নাস্তা করতে, তো আমাদের যেমন খিদে পেয়েছে এদেরও খিদে পেয়েছে। আর এদের খিদে পেয়েছে বলে এরা কেমন এসছে দেখো। আর এই যে দেখো ছুটে চলে আসবে খাওয়ার জন্য। এই দেখো করে একবার বাইরে এলাম। ওই দিনে যে বড়িগুলো দিয়েছি না, চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে বড়িগুলো। এই যে দেখো ঝুড়ি আর বড়ি, আর একটু খোপড়াও হয়েছে, ওটাও রোদে দিয়েছি। আর এই যে দেখো ঝুড়িগুলো খুব সুন্দর হয়েছে, দু চারটে ভেজেও দেখেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর এই যে দেখো বড় বড়িগুলো খুব সুন্দর, আর অনেক হালকাও হয়েছে বড়িগুলো। গয়না বড়িগুলো না একটু বসে বসে গেছে, মানে তেপসে গেছে, ফার্স্ট টাইম তো, কিন্তু ফুলকা হয়েছে। এখন চলো যাই রান্নাঘরে, রান্নাটা সেরে নিই। এখন দেখো বিকেল হয়ে গেছে, আর ঘুম থেকে সোজা উঠে চলে এসেছি রান্নাঘরে। এখন বানাচ্ছি চা। আর এই যে তোমাদের দাদাভাইয়ের চা হয়ে গেছে। আর এই যে চাটা হয়ে গেছে, চলো তোমাদের দাদাভাইকে দিয়ে সেরে নিই। এখন দেখো রেডি হয়ে গেছে, আর এখন যাব গার্ডেনে। আর এখানে দেখো বাচ্চাদের খেলারও আছে, আর সমস্ত মেয়েরা কেমন বসে বসে সব গল্প টল্প করছে, যে যার মতন এক্সারসাইজ করছে, যা করার আর কি, নিজেদের মতন এক্সারসাইজ করছে। আর সমস্ত বাচ্চারা কেমন খেলছে। আমাদের বাড়ির থেকে একদম খুব সামনেই এই গার্ডেনটা। আর আমি এসেছি কোনো এক্সারসাইজ বা গার্ডেনে ঘুরতে নয়, আমি এসেছি দুলফো আনতে। দেখো না বাচ্চারা খেলছে, তো আমার মেয়ে উঠে পড়েছে। নিয়ে আসবো শুনেই মেয়ে আগেই এসে গেছে। এই যে খেলছে সমস্ত বাচ্চারা। আর দোলনায় চড়ার জন্য আগে থেকে এরকম লাইন দিতে হয় এখানে, কেন কি একজনের পর একজন, একজনের পর একজন চড়বে। ওই জন্য দেখো এই দুজনে, আমার মেয়ে আর একটা মেয়ে, দুজনে মিলে লাইন দিয়েছে। আর বাচ্চারা এরকমভাবেই খেলছে আর কি। আর চলো গার্ডেনটা আমি তোমাদেরকে ঘোরাই। আর এই যে এগুলো সব এক্সারসাইজ করার মেয়েদের, দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই যে এইখানে এক্সারসাইজের মেয়েদের জিনিসগুলো বসিয়েছে, আর এই পাশটা ফাঁকা রেখেছে, বাচ্চারা খেলবে। চলো গল্প করতে করতে আমি এখন দুলফোটা তুলে নিই। আর আমি যাব বলে রেডি হয়ে গেছে, আর আমার মেয়ে দেখো এখনও তার খেলা শেষ হয়নি, দোলনা পেয়ে একদম অনেক খুশি। আর আমার মেয়ের দোলনা থেকেও স্লিপ অনেক বেশি পছন্দ, এই দেখো না। আর গার্ডেনে আমার মতো বাচ্চাদেরকে নিয়ে এলে একই হাল সব মায়েদের। সন্ধ্যা হয়ে গেছে, কোনো বাচ্চাই বাড়ি যাওয়ার নাম করছে না, আর সব মায়েরাই বাচ্চাদের পিছন পিছন দৌড়াচ্ছে। আর আমারও একই হাল, আমি তখন থেকে দাঁড়িয়ে আছি। এখন দেখো গার্ডেন থেকে এসে ফ্রেশও হয়ে নিয়েছি, আর এখন চলে যাবো ঠাকুর ঘরে, সন্ধ্যাটা দিয়ে দেবো। গার্ডেন থেকে দুলফো নিয়ে এসেছি, এগুলোকে ভালো করে কেটে গুছিয়ে নিই। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হারমালা আর একটু মিষ্টি নিতে ঠাকুরের জন্য। চলো ওগুলো নিয়ে আসি। যে মিলন, এইখানেই আমরা মিষ্টি নিই, এখানে কি লাড্ডুগুলো আর কি বেশি ভালো হয়, তো আমরা গণপতিতে যাব সেই জন্য লাড্ডুই নেব, ওই জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি আর কি। আর এই দেখো লাড্ডু নেওয়া হয়ে গেছে, এবার খালি মালা আর ফুলটা নিলেই হয়ে যাবে। বাজার থেকে বাড়িতে চলে এসেছি, আর এখন এসেছি ঠাকুর ঘরে। কিছু একদম গুছিয়ে রেডি করে রেখে দিচ্ছি, কেন কি কালকে খুব সকালই উঠে যাব তো।
আর এই যে হারমালাটা এখন এইভাবেই রেখেছি, অনেক বড় মালায় কীভাবে ঝুলাবো বুঝতে পারছি না, তাই জন্য ভাবছি চিকেই রেখে দিই, ভালোই থাকবে। আর এই যে দুলভার মালা গেঁথে এইভাবে রেখেছি, কেন কি না হলে তো শুকিয়ে যাবে। দুলভার মালা গেঁথে রেখেছি, আর কালকে যেহেতু পুজো করে বাড়ি থেকে বেরোবো ভাবছি, তাই ঠাকুরের সমস্ত বাসনও ধুয়ে এভাবে রেখে দিয়েছি। আর মিষ্টিটা এইভাবে রেখেছি, কেন কি পিমড়ে হওয়ার ভয় থাকে, তাই জন্য জলের উপরে রেখে দিয়েছি প্যাকেটটা। আর এই যে ফল সমস্ত কিছু এখন গুছিয়ে রেখে দিয়েছি। এখন চলো যাই রান্নাঘরে, রাতের খাবারটা বানিয়ে নিই। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সমস্ত কাজই অর্ধেক গুছিয়ে রেখেছি। সকালের কিছুটা কাজ সারবো, স্নান টান করে তারপরে রেডি হয়ে তাড়াতাড়ি করেই চলে যাব মন্দিরে। তো চলো আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।